প্রভু ইসকন পুনে থেকে তিনি যখন ছাত্রাবস্থায় ছিলেন এর আগে থেকেও আধ্যাত্মিক বিভিন্ন কর্মে এবং সমাজ সেবামূলক কর্মেও যুক্ত ছিলেন এবং পরবর্তীতে ইসকনে তিনি যোগদান করেন 1998 সালে। তিনি একজন স্পিরিচুয়াল লিডার মানে আধ্যাত্মিক নেতা, যুব সমাজ তথা ইসকন পরিমণ্ডলের বৈশ্বিক যে ইসকনের যে যত্ন সেই ব্যাপারে তিনি খুব প্রয়াসী আছেন। প্রভু প্রায় 25 বছর বা এরও বেশি সময় ধরে এই ভক্তিযোগের শিক্ষা প্রদান করছেন। তিনি প্রায় 27টি বই লিখেছেন। প্রভু আমরা যারা ব্যাক টু গড হেড পত্রিকা পড়ি বাংলায় বা ইংলিশে, তারা প্রভুর বিভিন্ন আর্টিকেল পেয়ে থাকি এবং প্রভু এছাড়াও অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স সহ যত বড় বড় ডিগ্রি আছে তিনি সেগুলোর বাংলা, ইংলিশে, হিন্দিতে এই ডিগ্রিগুলো দিচ্ছেন। আমাদের বাংলাদেশ থেকেও অনেকে অনলাইনে প্রভুর কাছ থেকে ভক্তিশাস্ত্রী কোর্স করে সার্টিফিকেট অর্জন করেছেন। spiritualscientist.com নামে প্রভুর একটা ওয়েবসাইটও আছে, সেখানে প্রভুর অনেকগুলো লেকচার আপনারা পাবেন, সেখান থেকে আপনারা ক্রমশ শুনতে পারবেন তার লেকচারগুলো। এরপরে প্রায় 100টা শহরে প্রভু ইতিমধ্যে 400 এরও অধিক বিভিন্ন ধরনের সেমিনার তিনি প্রদান করেছেন 100টা শহরে, এবং সেটা প্রতি বছরে করে থাকেন তিনি। প্রতি বছর প্রায় শতাধিক শহরগুলোতে প্রভু 4 শতাধিক সেমিনার প্রদান করে থাকেন। তো প্রভুর শ্রীমুখ থেকে আজকে আমরা শুনব পরিবারের মধ্যে যদি কোনো অভক্ত সদস্য থাকে তাদের সাথে কিভাবে আচরণ করতে হয়, কৃষ্ণ ভাবনাময় আচরণ করার শিক্ষা লাভ করব। আজকের বিষয় হচ্ছে পরিবারের অভক্ত সদস্যদের সাথে আচরণ। তো প্রভুকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তার কথা শুরু করার জন্য, এবং সবাই মনোযোগ সহকারে কথা শুনবেন। এরপর কথার পরেই রয়েছে প্রশ্নোত্তর পর্ব, আপনারা প্রশ্ন করতে পারবেন। এরপর কুইজও আছে। তো সবাইকে বিনীতভাবে আরেকবার অনুরোধ জানাচ্ছি, হরে কৃষ্ণ। ইংলিশ প্রভু বাংলায় কথা বলতে পারেন না, আপনারা কোন ভাষায় শুনতে চান, হিন্দি নাকি ইংলিশ? হিন্দি। আচ্ছা হিন্দি কারা কারা একটা হাত তুলুন। ইংলিশ 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 আমরা হিন্দি হিন্দির চেয়ে ইংলিশ বেশি। ইংলিশ কারা কারা? বাকি নাকি বাকি ট্রান্সলেশন শুনবেন। তাহলে ইংলিশ যারা যারা ইংলিশের পক্ষে ভোট দিচ্ছেন একবার হরি বল দেবেন। হরি বল। যারা হিন্দিতে, হিন্দি এবং ট্রান্সলেশন সহ হিন্দি, এটাতে কারা কারা রাজি? ট্রান্সলেশন সহ হিন্দি, ট্রান্সলেশন সহ ইংলিশ। ওকে, ইংলিশ। তো অনুবাদে সেবা প্রদান করবেন শ্রীমান সৌম্যকানায় প্রভু। প্রভুকে আমি আসন অলঙ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রভুকে এবং সৌম্যকানায় প্রভুকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিচ্ছেন শ্রী শ্রী রাধা মাধবের ভক্ত বৃন্দ।
ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। উত্তমাঙ্গি এত দেরি কেন? এত দেরি अरे দেরি तो आज हम भगवद गीता के इस 12वें अध्याय के 15वें श्लोक के आधार पर चर्चा करेंगे। पहले इस श्लोक का अर्थ बताता हूँ, फिर हम उसको दोहराएंगे। आप सबको ये दिख रहा है व्हाइट बोर्ड पे? না না অনেকদিন কিন্তু বুঝে যাবে। So this verse describes what kind of devotee is pleasing to Krishna. হরে কৃষ্ণ। তো এই শ্লোকটি ব্যাখ্যা করছেন যে কি প্রকারের ভক্তগণ ভগবানের খুব প্রিয় এবং নিকটতম। So normally when we relate with others, if I am here, the other person is here, then what happens is we disturb the other person and the other person disturbs us. তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যখন আমরা কারোর সাথে সম্পর্কিত হই তখন আমরা কাউকে বিরক্ত করি, তার দ্বারা আমরা বিরক্ত হই। But Krishna is saying over here, if we don't disturb others and if we are not disturbed by others, then this will be very pleasing to him. তো কৃষ্ণ এখানে বলছেন যে আমরা যদি কাউকে বিরক্ত না করি এবং কারো দ্বারা যদি বিরক্ত প্রাপ্ত না হই তাহলে ভগবানের আমরা খুব নিকটতম বা প্রিয় হতে পারবো। So let's look at this shloka. Yasmano dvijate loko. So yasman is by whom na udvijate is not agitated. Loko. So by whom people are not disturbed. Yasmano dvijate loko. Lokan no dvijate chayah. And by people the person is not disturbed. এবং যে অন্যান্য ব্যক্তির দ্বারা যিনি উদ্বেগ প্রাপ্ত হন না বা বিরক্ত হন না। Lokan no dvijate chayah. Then Krishna describes the typical disturbances in a relationship. Harsha, Amarsha, Bhaya, Udvega. So Harsha is jubilation. When we are very excited, oh, such a wonderful person. Amarsha is dejection, oh, this person is so terrible. Then Bhaya, oh, this person, whatever do, I don't know, I'm afraid of this person. Udvega, with anxiety.
So harsha marsha bhayo dvegai mukto, one who is free from such agitation. Yaha such a me, such a person is dear to me. Priya. Mukto yah such a me priya. Yasmano dvijate loko. Lokano dvijate chayah. हर्षामर्ष भयो द्वेगै मुक्तो यः सच मे प्रियः. One last time, all of us together. साथ में भी তো আমরা সবাই একসাথে উচ্চারণ করি। साथ में यस्मानो, साथ में यस्मानो विजते लोको लोकानो विजते चयः हर्षामर्ष भयो द्वेगै मुक्तो यः सच मे प्रियः. So let us try to understand what Krishna is explaining in this verse. তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই শ্লোকে ভগবান কি আমাদের কাছে পরিষ্কার করতে চেয়েছে। So this particular verse comes in chapter 12 of the Bhagavad Gita, in which verses 13 to 20 is describing the list of qualities that make a devotee dear to Krishna. তো এই যে 12 অধ্যায়ের 8টি শ্লোক 13 থেকে 20 শ্লোক পর্যন্ত এই 8টি শ্লোকে বর্ণনা করা হয়েছে ওই গুণগুলোর কথা যে গুণগুলো প্রাপ্ত হলে কেউ কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত হতে পারে। But what is significant is the qualities that Krishna describes are not devotional qualities. That means Krishna is not saying the devotee who wakes up in the morning and does Mangal Aarti is dear to me. He is not saying that the devotee who does everyday puja or everyday Gayatri is dear to me. That Krishna is not saying that the devotee who chants 16 rounds every day is dear to me. তো এখানে যে গুণগুলোর কথা বলা হচ্ছে এগুলো কোনো ভক্ত সুলভ গুণগুলোর কথা বলা হয়নি। এখানে এরকম বলা হচ্ছে না যে যে মঙ্গল আরতিতে উঠে যিনি আবার পূজা করেন তারপর বিভিন্ন যে ভক্তিমূলক কর্মকাণ্ডগুলোর কথা বলা হচ্ছে না যে এগুলো করলে ভগবানের প্রিয় হয়। Of course these things are important, but in this section Krishna is focusing on the behavioral qualities of a devotee. That means how does the devotee behave with other people in this world. তো ওগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু ভগবান এখানে যে গুণগুলোর কথা বলছেন সেগুলো হচ্ছে আচরণগত, যদিও ওগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু ভগবান এখানে যে গুণগুলোর কথা বলছেন সেগুলো হচ্ছে আচরণগত, যেটা আমরা প্রাত্যহিক জীবনে আচরণ করতে গিয়ে ব্যবহার করতে গিয়ে যেগুলোর প্রয়োজনীয়তা হয়। So what that means is that when we are functioning in the world, how we relate with Krishna is important, but how we relate with other people is also important. তো এই পৃথিবীতে অবস্থানকালে কৃষ্ণের সাথে আমাদের সবকিছু সম্পর্কিত করা যেমন প্রয়োজন, এটাও প্রয়োজন যে কিভাবে করে আমরা সবকিছু মানে অন্যান্য ব্যক্তিদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা উন্নয়নে বা সম্পর্ক করার ক্ষেত্রেও সেটা আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। So everything I speak will be summarized in this one diagram. If you remember this, you will be able to remember almost the entire class. তো আমি এই ডায়াগ্রামের মাধ্যমে, এই চিত্রের মাধ্যমে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে পুরো ক্লাসটাই বুঝতে পারবেন। So basically, when we are practicing bhakti, we have a relationship with Krishna, and we have a relationship with the other person. That could be our husband or wife, that could be our mother or father, that could be a son or daughter, that could be our friend or colleague.
and then they have a relationship with Krishna. So these three relationships are numbered here as 1, 2, 3. তো আমাদের যেমন কৃষ্ণের সাথে সম্পর্ক রয়েছে, ঠিক একইভাবে করে আমাদের বিভিন্ন ব্যক্তিদের সাথে সম্পর্ক রয়েছে, পিতামাতা, বন্ধু বান্ধব আদি বিভিন্ন জনের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তো আমি এই সম্পর্কগুলোকে তিনটি ভাবে ব্যাখ্যা করেছি, 1, 2 এবং 3 এর মাধ্যমে। So how to function these relationships, that can be summarized in an acronym DAS, DAS. তো আমি ডাস, DAS, এই ডাস একটি অ্যাক্রোনিমের মাধ্যমে আমি পুরোটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করি। So what does this mean? That when we are relating with other people, sometimes we think that, okay, when I come to temple, I practice bhakti. When I go to my office or go to my home, I go elsewhere, oh, these people are not devotees. Oh, that has got nothing to do with my bhakti. তো যখন আমি মন্দিরে আসি তখন আমার মনে হয় যে না, আমি ভক্তি করছি, কিন্তু যখন আমি অফিসে যাই, আমি আমার সহকর্মীদের সাথে মিশি, তখন মনে হয় যে না, সেগুলো ভক্তি নয়। That means what happens is, we see that this is on one side my relationship with Krishna, and then we think I have to be a different person when I relate with the other person. এর মানে হচ্ছে যে আমি যখন কৃষ্ণের সাথে সম্পর্কিত হই সেটি হচ্ছে একটি বিষয়, কিন্তু যখন আমি অন্যদের সাথে মিশি তখন আমি ব্যক্তিটা ভিন্ন একটা ব্যক্তি। And we also think that this other person has no relationship with Krishna, because maybe they are not chanting, maybe they are eating meat, maybe they don't come to the temple. এবং এরকম চিন্তা করি যে যেহেতু তারা মাংস ভক্ষণ করে, তারা ভগবানের সাথে কোনোভাবে সম্পর্কিত নয়, এই জন্য আমরা মনে করি যে আসলে তাদের ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই। But the fact is that everyone has a relationship with Krishna. কিন্তু সত্য বিষয় হচ্ছে যে প্রত্যেকেরই কৃষ্ণের সাথে একটা সম্পর্ক রয়েছে। Krishna is present in everyone's heart. Krishna is guiding the wanderings of everyone. Ishvara sarvabhutana hrideshe arjuna tishtati brahmayan sarvabhutani yantra rudani maya. কিন্তু ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন এবং হৃদয় থেকে তিনি নির্দেশনা প্রদান করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররানি মায়া। So what that means is, they may not have a relationship with Krishna, they may not even believe in Krishna, but still Krishna has a relationship with them. এর মানে হচ্ছে যে তারা হয়তো কৃষ্ণের সাথে কোনো সম্পর্ক রাখে না, কিন্তু কৃষ্ণের তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে। And therefore, how we relate with them is also important, because they are related with Krishna. সেজন্য তাদের সাথে কিভাবে সম্বন্ধ যুক্ত হবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে তারা কোনো না কোনোভাবে কৃষ্ণের সাথে সম্পর্কিত। So normally what we do when we try to practice bhakti is, we focus on this relationship. Okay, I have to chant my rounds early in the morning, I should go to temple for all programs, I should do this, I will not eat this food. And we in this way focus on our relationship with Krishna. সেটার উন্নয়নে বা সেটাকে রক্ষা করার জন্য সবকিছু করি, যেমন আমি আমার যে নির্দিষ্ট সংখ্যক মালা বা যেভাবে করে কৃষ্ণের সাথে সম্পর্ক ঠিক রাখা যায় সেটা করার জন্য সচেষ্ট হই। তো এটা ঠিক আছে। But then the problem is that in our relationship with the other person, two things happen. কিন্তু যখন অন্যদের সাথে সম্পর্কের কথা আসে তো সেক্ষেত্রে দুটি ঘটনা ঘটে বা দুটি বিষয় হয়ে থাকে। We start neglecting this relationship. That means in any relationship there is basically two things. There is what we do for the other person and what the other person does for us. তো যে কোনো সম্পর্কে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমি তাদের জন্য কি করছি, তারা আমার জন্য কি করছে। So you could say what we do for the other person is our contribution in that relationship,
And what we want the other person to do is our expectation from them. তো আমরা অন্যদের জন্য যা করি সেটা হচ্ছে আমাদের অবদান, আর তারা আমাদের জন্য যা করবে বলে আমরা মনে করি সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। And this is how normally any relationship works. If the parents are providing money for this child to get good education, then the parents expect that the student should study, not waste time in fooling around. So they give something and they expect something. তো এই সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক যে কেউ কিছু প্রদান করবে এবং তার বিনিময়ে প্রত্যাশা করবে। ঠিক যেমন বাবা মা তারা অর্থ প্রদান করে সন্তানকে পড়াশোনা করানোর জন্য, এবং তারা চায় যে ছেলেমেয়েরা তারা এলোমেলোভাবে বা উদাসীনভাবে না মানে জীবনযাত্রা নির্বাহ করে তারা কি করবে, তারা ভালো পড়াশোনা করবে। So by this what happens is both the people come closer to each other. That means we understand the other person, we like the other person and they like us. এর মাধ্যমে যেটা হয় যে আমরা খুব ওই দুই ব্যক্তি খুব কাছাকাছি আসেন এবং একজন আরেকজনকে খুব ভালোভাবে বুঝতে পারে। Now what Srila Prabhupada said is that one of the purposes of ISKCON is to bring people closer to each other and closer to the prime entity Krishna. তো প্রভুপাদের যে উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যের একটি উদ্দেশ্যে প্রভুপাদ বলেছেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে খুব কাছে নিয়ে আসা এবং পরিশেষে ভগবান মানে যিনি পরম সত্তা সেই কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসা। What does that mean is, if this is the earlier relationship, then the result of bhakti should be that we all come closer to each other and closer to Krishna. তো এজন্য ভক্তির যে ক্রিয়াকলাপ সেটার উদ্দেশ্য হবে যে আমরা পরস্পরের খুব কাছাকাছি আসব এবং কৃষ্ণের কাছাকাছি নিয়ে যাব। That means ideally speaking, say the wife starts practicing bhakti, and then the husband also starts practicing bhakti, and then the husband and the wife both they come to the temple, they do service together, then they all come closer to each other. This is the ideal situation. তো উদাহরণস্বরূপ হচ্ছে যে কোনো স্ত্রী যদি সে ভক্তি করতে শুরু করে এবং স্বামীও যদি ভক্তি করতে শুরু করে তখন তারা একসাথে মন্দিরে আসে। তো এইভাবে করে তারা খুব মানে প্রত্যেকের খুব নিকটে আসে। Or the parents start practicing bhakti and then they get their children to temple. In the temple, the children get to dance and sing in kirtan, maybe they participate in some dramas. They like it and they also start practicing bhakti. এবং যখন বাবা মায়ের সাথে সন্তানেরা যখন মন্দিরে আসে তারা নৃত্য করে, কীর্তন করে, তারা কোনো সময় নাটকে অভিনয় করে, এইভাবে করে তারাও ভক্তির অনুশীলন করতে শুরু করে। But this best case scenario doesn't happen many times in our life. কিন্তু এই যে সর্বোত্তম মাত্রার যে একটা দৃশ্য, এই যে সবাই একসাথে করে ভক্তি করা, সেটা সবসময় হয়ে থাকে না। So sometimes it may happen that one member of the family is more serious about bhakti, and other person may be interested but not so serious or may not be interested at all. অনেক সময় দেখা যায় ফ্যামিলির পরিবারের কেউ কেউ খুব সিরিয়াস, ভক্তিতে খুবই আন্তরিক, এবং অন্যরা হয়তো ততটা সিরিয়াস না বা ততটা আন্তরিক নয়। So then, in this case, what happens is, what we do in that relationship starts decreasing. Our contribution starts decreasing because we start doing so much surveys, going to the temple, doing our japa. Maybe we don't spend time with the other person. So what we are doing for the other person starts decreasing. তো যখন এইভাবে করে কেউ মানে একাকী ভক্তির অনুশীলনটা করে এবং সে মন্দিরে যায়, নিজের জপ করে বা বিভিন্ন ভক্তিমূলক কর্মকাণ্ডগুলো করে, তখন ওই যে অবদান, অন্যান্য ব্যক্তির প্রতি যে অবদান বা তাদের সাথে যে বিনিময়টা সেটা কমতে থাকে। But simultaneously, our expectation from the other person starts increasing. That is, oh, you should not eat this food, you should not watch this kind of TV, you should not do this, you should not do that, you should wake up in the morning and come for Aarti. So when both these happen, then the relationship becomes
very tense or strained. Strain means stretching. Tension आ रहा है. তো এক্ষেত্রে যখন কেউ এইভাবে করে একাকী ভক্তি অনুশীলন করে, তখন যেহেতু সে মন্দিরে সময় দেয়, ভক্তিমূলক কর্মকাণ্ডগুলো করে, তো তার মন্দিরের সাথে সম্পর্কটা খুব দৃঢ় হয়, কিন্তু কন্ট্রিবিউশন অন্যান্যদের প্রতি যে অবদান সেটা কমে যায়, কিন্তু যে প্রত্যাশাটা তার বাড়তে থাকে। অবদান কমে যায়, তাকে সময় দেওয়াটা হয়তো কমে যায়, কিন্তু সাথে সাথে তার প্রত্যাশা বাড়তে থাকে যে তাদের বেশি বেশি সময় দেওয়া উচিত, যেমন তাদের সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, তাদের আমার মতো জব করা উচিত, এরকমের প্রত্যাশাগুলো বাড়তে থাকে, কিন্তু অবদান কমে যায়। আর তখন ওই সম্পর্কটা তখন কি হয়ে যায়, সেখানে তখন মানে যে একটা মধুরতা বা রস সেটা থাকে না। It's like if you are working and we are an employee and there's a boss. So, if our work increases and our salary decreases, then we'll start thinking, why am I here at all? We'll start rethinking our relationship with our boss. তো ঠিক যেমন কর্মক্ষেত্রে কোনো এমপ্লয়ি যদি তার তার কাজ যদি বাড়তে থাকে কিন্তু তার স্যালারি যদি কমতে থাকে, সে বিস্মিত হবে, সে চিন্তা করবে যে না, আমি কাজ তো অনেক করছি কিন্তু আমার স্যালারি কেন কম, তো সেটা সে মেনে নিতে চাইবে। So basically, what if we go back to that earlier diagram of the three relationships, what we try to do is we become very anxious about the other person's relationship with Krishna. We put a lot of pressure on the other person. We try to force the other person. You should do this, you should not do this. তো এই চিত্রে আমরা দেখছি যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, তো আমরা অন্যদের উপর একটা মানে চাপ অনুভব মানে চাপ প্রয়োগ করার চেষ্টা করি যে না, আপনার কৃষ্ণের সাথে সম্পর্কটা এরকম হওয়া উচিত, মানে তাদেরকে প্রেসারাইজ করার চেষ্টা করি যে মানে কৃষ্ণের সাথে আপনার সম্পর্কটা এরকম এরকম হওয়া উচিত। So when we put pressure on the other person, and nobody likes to be pushed too much, isn't it? So when we pressure the other person, the result is that this relationship becomes strained. This becomes unpleasant. This becomes uncomfortable. তো যখন আমরা অন্য ব্যক্তিকে এইভাবে করে প্রেসারাইজ করি বা তাকে যখন চাপ প্রয়োগ করি, তখন এই যে দুইজনের মধ্যকার যে সম্পর্কটা সেটা ততটা সন্তোষজনক হয় না বা আনন্দের হয় না। And say if in our family, in our home, we are not getting along with some family member, then maybe they yelled at us or we yelled at them. And after that, if we sit down to chat, our mind will be too disturbed. We will be too shaken to actually be able to focus on Krishna. তো যখন এই পরিবারের মধ্যকার এই অবস্থাগুলো ঘটতে থাকে, তো এবং একটা পর্যায়ে যখন আমরা জব করতে বসি, তখন এই বিষয়গুলোই মনের মধ্যে শুধু বারবার আসতে থাকে এবং আমরা একটু মানে কি মানসিকভাবে অস্থির বোধ করি। So basically, in this way, when there is a disease, pus comes from the body. So like that, pressure on the other person creates the relationship unpleasant, and that makes us shaken in our bhakti. এর মানে হচ্ছে যে অন্যদের উপর এই যে চাপ প্রয়োগ করা, সেটার ফলে যেটা হয় যে একটা মানে অসুখকর বা অসন্তোষজনক একটা অবস্থা তৈরি হয় এবং সেটা আমাদেরকেও প্রভাবিত করে। So I was in America and I was staying at one devotee's home, and that Mataji was telling me that my daughter, she's very intelligent, but she's not interested in bhakti at all. তো আমি আমেরিকায় একটি বাড়িতে একটি বাসায় অবস্থান করছিলাম, তো মাতাজি বলছিলেন যে আমার যে কন্যা সে অত্যন্ত বুদ্ধিমতী, কিন্তু সে ভক্তিতে ততটা আন্তরিক নয়। So, but I talked with the daughter, and she was very intelligent. She liked to write articles. So I was also author. So then I started discussing what does she write,
And gradually she started opening up to me. And then she told me something which was very distressing. তো যখন তো আমিও তার সাথে কথা বললাম, সেই কন্যার সাথে। সে আর্টিকেল লিখতো, বিভিন্ন প্রবন্ধ লিখতো, এবং সেক্ষেত্রে কথা বলতে বলতে একটা বিষয় আমি জানলাম। She said that before my mother became a devotee, my mother had so much time for me. But now that she has become a devotee, I feel as if I have to compete with Krishna for her time. তো আমার মা যখন ভক্ত ছিলেন না, তখন আমার মার কাছ থেকে আমি অনেক সময় পেতাম, কিন্তু তিনি যখন ভক্ত হয়েছেন তার কাছ থেকে আমি ততটা সময় পাচ্ছি না। তো এখন আমার মনে হয় যে না, মানে কৃষ্ণের সাথে কম স্পর্ধা। তো তখন আমার এরকম মনে হয় যে কৃষ্ণের সাথে আমার একটা মানে বিরুদ্ধ একটা ভাব totally হয়েছে। If she is giving so much time for Krishna that she has no time for me. And therefore she did not have a very pleasant impression of Krishna. তো এই জন্য ওই কন্যা বলছিলেন যে তিনি যেহেতু কৃষ্ণকে অনেক সময় দিচ্ছেন কিন্তু আমাকে দিচ্ছেন না, তো এই জন্য তার একটা অসন্তোষ কাজ করে যে কৃষ্ণের প্রতি, কারণ কৃষ্ণ মানে তার সময়টা তার মার কাছ থেকে নিয়ে নিয়েছেন। So what was happening here was, if we consider the mother and the daughter, then the exact opposite of what Krishna is saying was happening over here. The mother's actions were disturbing the daughter. That, oh, my mother doesn't have time for me. And the daughter's actions were disturbing the mother. Oh, why does my daughter not listen to me? Why does she not practice bhakti? তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের যে ক্রিয়া সেটা কন্যাকে প্রভাবিত করছে, আবার কন্যার ক্রিয়া মাকেও প্রভাবিত করছে যে সে কেন ভক্তির অনুশীলন করছে। So then when I talked with the mother separately, and she said that, I never knew my daughter felt like this. He said that I was actually practicing bhakti, and I knew that I was giving less time to my daughter, but I was thinking if I practice bhakti and I show her an example of how serious I am in bhakti, then she will also take up bhakti. তো তখন আমি ওই মায়ের সাথে আলাদাভাবে কথা বললাম। তখন মা বলল যে আমি তো এরকম চিন্তা করিনি, আমি চিন্তা করেছিলাম যে আমি যদি ভক্তিতে অত্যন্ত আন্তরিক হই, সুদৃঢ় হই, যদি মানে দৃষ্টান্তমূলক হই, তাহলে সে বুঝতে পারবে যে ভক্তিতে কেমন আন্তরিক হওয়া উচিত। আমি এরকম চিন্তা ভাবনা করছিলাম। So then I told her that yes, it is good that you are serious in your bhakti, but you need to see that your bhakti is not just how you relate with Krishna, how you practice your sadhana, that is bhakti, but how you take care of your child, that is also bhakti. তো তখন আমি বললাম যে এই কৃষ্ণের সাথে যে আপনার সম্পর্ক উন্নয়নে যে আপনার অনুশীলন সেটা ভালো, সেটা ভক্তি, কিন্তু ওই যে আপনার কন্যাকে সময় দেয়া, তাকে সময় দেয়া, সেটাও ভক্তি। Because Krishna is not just present up there. Now Krishna is actually present everywhere. Krishna is also present in this world. Krishna is present in the heart of your daughter. তো তখন আমি বললাম যে কৃষ্ণ শুধু উপরেই নয়, তিনি সর্বত্র বিরাজমান, এমনকি আপনার যে কন্যার হৃদয়েও কৃষ্ণ বিরাজমান। So we can say that when we are directly practicing bhakti, say we are doing our puja, when we are coming to satsang in the temple, when we are doing japa, so that is immersive bhakti. Immersive means we turn away from the world and immerse ourselves in Krishna. We become absorbed in Krishna. তো যখন আমরা মন্দিরে আসি, জপ করি বা অন্যান্য আমাদের ভক্তিময় অনুশীলনগুলো করি, তো সেটাও ভক্তি, কিন্তু সেটা কেমন ভক্তি? সেটা হচ্ছে যে পৃথিবী থেকে নিজেকে একদিকে নিয়ে গিয়ে শুধু কৃষ্ণের উপরই জোরারোপ করে
কৃষ্ণের উপরই মগ্ন থেকে ভক্তি, সেটাও ভক্তি। This is what Krishna recommends in the 12th chapter, just before this, in 8th and 9th verses. তো এই এই কথাটি কৃষ্ণ দ্বাদশ অধ্যায়ের 8 থেকে 9 শ্লোকে বলছেন। But then the next two verses that we also need to serve him in this world. We turn toward this world and he serves in this world. And that we can call as inclusive bhakti. Inclusive means the world and the people in the world are included in our service to Krishna. তো সেটিও একটি ভক্তি, কিন্তু ভগবান পরবর্তী শ্লোকে বলছেন 10, 11, 10, 11, 10, 11 শ্লোকেও বলছেন যে কি না, ওই যে পৃথিবীর মধ্যে যারা রয়েছেন তাদেরকেও সম্পর্কযুক্ত করে যে মানে ভক্তি, সেটাও একটা ভক্তি, কিন্তু সেটা হচ্ছে ইনক্লুসিভ ভক্তি। মানে হচ্ছে যে মানে এই জগতের সবকিছুকে ভগবানের সাথে অন্তর্ভুক্ত করে ভক্তি করে। Bhaktivinoda Thakur puts it in simpler terms. He says, this, our direct connection with Krishna, is our sadhana. And how we deal with others is our seva. তো শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে কৃষ্ণের সাথে আমরা কিভাবে সম্পর্কিত হই, কৃষ্ণের কিভাবে ভক্তিমূলক সেবাগুলো করে থাকি, সেটা হচ্ছে আমাদের সাধনা। আর কিভাবে আমরা অন্যদের সাথে আমাদের যে আচরণ, কিভাবে করে আমরা বিহেভ করি, আমরা আচরণ করি, সেটা হচ্ছে আমাদের সেবা। So that now Prabhupada would say that our children are actually Vaikuntha children. They are special souls who are sent by Krishna to us. So taking care of them is also our service to Krishna. তো শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের যে সন্তান তারা হচ্ছে বৈকুণ্ঠ সন্তান, বৈকুণ্ঠ শিশু। তো তাদেরকেও আমাদের যত্ন নেওয়া প্রয়োজন, তাদের যে সেবা করা সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। Now, but what if still our relationships, they are not interested? That means we do everything in that, we try to take care of them, we try to serve them, but still they are not interested in bhakti. Then what do we do? তো অনেক সময় এরকমের হয় যে না, আমরা তাদেরকে সেবা করতে চাই, তাদেরকে মানে বিভিন্নভাবে আমরা সহায়তা করতে চাই বা সময়ও দিই, কিন্তু এরপরও তারা ভক্তিতে ততটা উৎসাহী নয়। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? This is where we need to have devotion, but with detachment. Detachment doesn't mean we don't care for the other person. It means that we don't try to control the other person. তো সেক্ষেত্রে আমাদের ভক্তি করা উচিত কিন্তু অনাসক্তির সাথে। কিন্তু অনাসক্তি কি? অনাসক্তি এরকম নয় যে আমরা তাদেরকে কেয়ার করব না, যত্ন নেব না। অনাসক্তি মানে হচ্ছে যে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। So what does this mean? Let's consider the example of Vidura and Dhritarashtra in the Mahabharata. চলুন আমরা মহাভারতের যে দৃষ্টান্ত বিদুর এবং ধৃতরাষ্ট্রের সেই চরিত্রের ব্যাখ্যা করার ঠান্ডা হয়ে যাবে তখন গরম। Now, Vidura was a very wise person who was also devoted to Sanjay. Please call Vidura to come back to me. তো পরের দিন সকালে যখন ধৃতরাষ্ট্র ঘুম থেকে উঠলেন, উঠে তখন তার খুবই মানে খারাপ লাগছিল এবং বলছিল বিদুর আমার বন্ধুর মতো, আমার ভাইয়ের মতো, সে কোথায় চলে গেল। তখন সঞ্জয়কে পাঠালেন যে যেন বিদুরকে ফিরিয়ে আনা হয়। Now, it is amazing that Vidur came back. And when Vidur came back, Dhritarashtra said, I was very concerned about my sons. That's why I spoke like that to you. And Vidura said, okay, I love your children also. But in this case, the Pandavas do not have their father. That is why I feel a special responsibility for them. And also, it is Duryodhan who had done the wrong thing over it. I am not partial. তো পরবর্তীতে বিদুরজি ফিরে এসেছিলেন এবং তখন ধৃতরাষ্ট্র বলছিলেন যে আসলে আমি আমার পুত্রদের মানে সুরক্ষায় খুব চিন্তিত ছিলাম, যার ফলে এরকম আচরণ করেছে তোমার সাথে। তখন বিদুরজি বলছিলেন যে না, আসলে আমি তোমার মানে আমি শুধু পাণ্ডবদের পক্ষপাতিত্বই নই,
বা তোমাদের পুত্রের বিপক্ষে নই, তো তোমাদের পুত্রদেরও আমি চিন্তা করি, কিন্তু এই অবস্থায় পাণ্ডবদেরকে দেখার মতো কেউ নেই, তাদের পিতাও নেই, তো আমার এটা আমি দায়িত্ব বলে মনে করছি যে তাদেরকে একটু দেখাশোনা করা। তো তোমাদের পুত্রের প্রতি আমার মানে কি উদ্বিগ্নতা রয়েছে, কিন্তু এই অবস্থায় দুর্যোধন সে কি করছে, এই মূল যে অন্যায়ের পেছনে সে মূল মানে কি অন্যায় করছে। ভূমিকা পালন করছে। Now, things went on. Vidura would give advice to Dhritarashtra, and Dhritarashtra would think, yeah, this makes sense. But then the problem was that Dhritarashtra had an attachment to Duryodhana. And what happens is, wisdom, when it goes to somebody who is attached, and when somebody is detached, it has a different result. তো যখনই বিদুরজি এরকমের উপদেশ প্রদান করতেন, তো ধৃতরাষ্ট্র বলতেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সে সেটা গ্রহণ করতে পারতেন না। কেন? দুর্যোধনের প্রতি তার একটা আসক্তি ছিল। তো জ্ঞানের ক্ষেত্রে হয় যে যখন কাউকে জ্ঞান প্রদান করা হয়, তো দুটি বিষয় ঘটে থাকে। কেউ যদি আসক্ত হয় তার ক্ষেত্রে একরকম, আর কেউ যদি অনাসক্ত হয় তার ক্ষেত্রে আরেক রকম। So if somebody is open-minded, a little detached, then wisdom is like light. They understand everything. Oh, this is the right thing to do. It's like dark. From darkness, the path ahead for them has become filled with light. But for somebody who is attached, the wisdom is like lightning. For one moment, everything is clear, but the lightning goes away, and again the person goes back to the same old attached ways. তো এই জ্ঞান দুই ব্যক্তির কাছে দুই রকমের। যখন অনাসক্ত ব্যক্তির কাছে জ্ঞান পৌঁছায় বা কেউ জ্ঞান প্রদান করে, সেটা হচ্ছে যে মানে আলোর মতো, সেটা কি করে থাকে, উজ্জ্বলতা প্রদান করে এবং সে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পায়, সে তখন খুব স্থির হয়। আর যখন অনাসক্ত ব্যক্তির কাছে কোনো জ্ঞান সে প্রাপ্ত হয়, সেটা হচ্ছে লাইটনিং এর মতো, মানে একটা ঘন সময়ের মধ্যে সে হঠাৎ খুব আলোকিত হয়ে যায়, আবার সে তখন মানে পরক্ষণে আবার অন্ধকারে নিমন্ত্রিত হয়, আবার পুরো হ্যাঁ আসক্ত, হ্যাঁ আসক্ত। But the point I'm making is that here, although Dhritarashtra did not take Vidura's advice, Dhritarashtra never abandoned. Sorry, Vidura never abandoned Dhritarashtra. তো এখানে একটা বিষয় হচ্ছে যে যদিও বিদুরের যে উপদেশ সেটা কখনোই ধৃতরাষ্ট্র গ্রহণ করেননি, কিন্তু বিদুর কখনোই ধৃতরাষ্ট্রকে ত্যাগ করেননি, পরিত্যাগ করেননি। So even when later he was insulted and rejected by Duryodhana, at that time Vidura, he did not go to the Pandava side. Vidura went on a pilgrimage. তো যদিও পরবর্তীতে তিনি অপমানিত হয়েছিলেন, লাঞ্ছিত হয়েছিলেন, এরপরও তিনি পাণ্ডবদের পক্ষ অবলম্বন না করে তিনি বা পাণ্ডবদের দিকে না গিয়ে তিনি তীর্থ পরিক্রমায় বের হয়েছিলেন। In the Ramayana, when Vibhishan was rejected and insulted by Ravan, Vibhishan went to Lord Ram's side. But Vidura did not do the same thing. তো রামায়ণে আমরা দেখতে পাই যখন বিভীষণ রাবণের দ্বারা তিনি পরিত্যক্ত হয়েছিলেন, তারপর অপমানিত হয়েছিলেন, তিনি ভগবান শ্রী রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন, কিন্তু বিদুর সেটা করেননি। So why the difference? Because in the Ramayana, Vibhishan's brother Ravan was the main villain. He was completely given to adharma. Whereas in the Mahabharata, the main villain was not Vidura's brother, Dhritarashtra. He was his nephew. It was Dhritarashtra's son, Duryodhana. So Vidura felt that Dhritarashtra still is, it's hopeful that he will change. তো এর কারণ হচ্ছে যে রামায়ণের যে মানে মেইন যে Asur. খলনায়ক, মানে রামায়ণের যে খলনায়ক, মূল খলনায়ক ছিলেন রাবণ, যার ফলে বিভীষণ সেটা করেছিলেন।
কিন্তু বিদুর বিবেচনা করছিলেন যে ধৃতরাষ্ট্র তার ভাই মূল খলনায়ক নয়, খলনায়ক হচ্ছে তার ভাইপো মানে ভাইয়ের ছেলে দুর্যোধন। এই জন্য আশাবাদী ছিলেন যে না, ধৃতরাষ্ট্র এক সময় চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। So now, if Vidura had been on the side of those people who had been responsible for the death of Dhritarashtra's sons, then Dhritarashtra would have become very angry and averse to Vidura. তো যদি মানে বিদুর যদি তাদের পক্ষ অবলম্বন করতেন, যাদের কারণে তার পুত্রদের মানে কি হত্যা হবে বা নিহত হবে, তো সেই ক্ষেত্রে ধৃতরাষ্ট্র কি হতেন, অত্যন্ত রাগান্বিত হতেন বিদুরের প্রতি। But when Vidur went on pilgrimage and later he came back, at that time when Vidur spoke strong words, what had happened? That time that attachment to Duryodhana had gone because Duryodhana had been killed. And there Vidura's words had an impact. And Dhritarashtra also became detached and enlightened. তো পরবর্তীতে যখন তীর্থ পরিক্রমার পর যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল এবং দুর্যোধন দুঃশাসন আদি যারা পুত্র তারাও নিহত হলো, তখন এসে বিদুরজি খুব কঠোর বাক্যের মাধ্যমে ধৃতরাষ্ট্রের যে আসক্তি সেটাকে মানে ছেদ করার চেষ্টা করলেন। কারণ আসক্তির যে মূল বিষয়, দুর্যোধন দুঃশাসন তারা ইতিমধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিল এবং সেটা এই তখনকার সেই উপদেশ সেটা ধৃতরাষ্ট্রের মনে খুবই প্রভাব বিস্তার করেছিল। So I said that this diagram will summarize everything. The D here is the acronym, dedicate. So in our relationship with Krishna, we dedicate ourselves to Krishna, just as Vidura always remained devoted and dedicated to the Lord. তো আমরা শুরুতে বলেছিলাম যে একটা অ্যাক্রোনিম DAS দাস। তো ডি এর ডেডিকেট, তো ডেডিকেট দিয়ে বোঝাচ্ছেন যে যেমন বিদুরের সবসময় একটা ডেডিকেশন ছিল, তো ঠিক একইভাবে করে আমরা আমাদেরও একটা ডেডিকেশন থাকতে হবে কৃষ্ণের প্রতি। So then the two is that it's our relationship with the other person, in that we accept what is our responsibility. Okay, in this relationship, Vidura was a brother of Dhritarashtra, so Vidura did his duty as a brother. Even if Dhritarashtra was not ready to practice bhakti. So in our relationship with our children, our relationship with our spouse, we make time for our bhakti, but at the same time, we accept our responsibility with our family. তো এই ক্ষেত্রে এই যে বিদুরজি ধৃতরাষ্ট্রের সাথে যে সম্পর্ক ছিল, যদিও ভাইয়ের সম্পর্ক এবং তিনি ভক্ত ছিলেন না, কিন্তু বিদুরজি তিনি তার যে সম্পর্ক যে দায়িত্ব সেটা তিনি মেনটেন করে গেছেন। ঠিক একইভাবে করে আমরা আমাদের পরিবারেও অনেকে এরকম হতে পারে, কেউ হয়তো আমার স্ত্রী বা স্বামী বা অন্যান্য কোনো সম্পর্কে সম্পর্কিত হতে পারে, যদিও তারা ভক্তি করছে না, এরপরও আমাদের যে রেসপন্সিবিলিটি, আমাদের যে দায়িত্ব সেটা আমাদের মানে চালিয়ে যাওয়া উচিত। And as far as their relationship with Krishna is concerned, then we surrender to Krishna. We understand that this is not in my control. If we push the other person too much, we will push them away from Krishna and we push them away from us also. So we leave it to Krishna. তো কৃষ্ণের সাথে সম্পর্কে মানে তাদের যারা অভক্ত সদস্য রয়েছে তাদের কৃষ্ণের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা যা করতে পারি, যদি তাদেরকে মানে খুব পুশ করতে ধাক্কা দিতে পারি না, প্রেশারাইজ করতে পারি না, যদি বেশি তাদেরকে মানে কি জোর করা হয়, প্রেশার করা হয়, চাপ প্রয়োগ করা হয়, তাদের কৃষ্ণের সাথে যে সম্পর্ক সেটাও লুজ হয়ে যাবে, মানে খুব ক্ষীণ হয়ে যাবে, এবং আমাদের সাথে যে সম্পর্ক সেটাও খুব দুর্বল হয়ে যাবে। If we consider Srila Prabhupada's example, when in 1922 he met his Guru Maharaj for the first time, and his Guru Maharaj gave him instructions, spread Chaitanya Mahaprabhu's message all over the world. So Prabhupada said, if I had not been married at that time, I would have immediately joined my Guru Maharaj mission. But he said, now I was married, I had a child, it would have been unfair for them if I had left. So Prabhupada accepted that responsibility of the family for the next 30-35 years almost. তো 1922 সালে যখন
প্রভুপাদ যখন তার গুরুদেবের কাছ থেকে যখন নির্দেশনা পেলেন যে পুরো পৃথিবীতে তুমি কৃষ্ণ ভাবনা পাইছেন, যে ফ্যামিলির প্রতিও রেসপন্সিবিলিটি স্বরূপ তাদেরকে যে প্রচার করা, সেটা কিভাবে মানে এটা তো রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে, তো এটা কিভাবে করা যায়? তো প্রভু সহজে উত্তর দিয়েছেন যে যেহেতু আপনি প্রিচ করলে হচ্ছে না, আপনি প্রচার করলে হচ্ছে না, ওই ব্যক্তিদেরকে খুঁজে বের করুন। মানে তার এর আগেও প্রভু বলেছেন যে বয়স বা তার ইন্টারেস্টের সাথে মিলে একই মনে ওই ব্যক্তিদেরকে খুঁজে বের করে তার মাধ্যমে প্রচার করার চেষ্টা করুন। একটি প্রশ্ন হচ্ছে যে পরিবারের মানুষ ভক্ত না হলে যদি আমি একা ভক্তি করি, তাহলে তাদের ভক্তিহীন কার্যকলাপের প্রভাব থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবো, যেহেতু সবার সাথে একসাথে বসবাস করতে হচ্ছে, এবং কিভাবে তাদের যুক্ত করতে পারি ভক্তিতে? একই কথা একদিন মধ্যে Okay, so if our family members, they're not only not practicing bhakti, but they're hampering our practice of bhakti. They're obstructing, then what can we do at that time? Well, yes, it's a very important question. When this happens, see, every relationship, nobody is controlled 100% by the other person. তো প্রত্যেকটি সম্পর্কেই একটি বিষয় হচ্ছে কমন, সেটা হচ্ছে যে কেউ কারো উপরে 100% নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে না। So, for example, in a relationship, say there are some things which may be non-negotiable for me, and there will be some things which will be non-negotiable for the other person. তো সম্পর্কের ক্ষেত্রে এমনটা হতে পারে যে কিছু কিছু বিষয় একেবারেই মেনে নেওয়া যাবে না, বা যার সাথে আমি সম্পর্কিত তিনিও একেবারে নাও মেনে নিতে পারেন। আবার কিছু আছে যে যেটা মানে মেনে নেওয়া যায়। And that means, say for example, if you are practicing bhakti, then you want to chant our rounds, you want to go to temple, you want to do some amount of bhakti. That is non-negotiable for us. But then from our family members' perspective, maybe what is the responsibility they expect? That whether we are a husband or a wife, they expect that these things you should be doing. You should not be neglecting this. So there are some things which are non-negotiable for them. তো ঠিক যেমন আমাদের ক্ষেত্রে আমাদের নিয়মিত জব করা, নির্দিষ্ট সংখ্যক জব করা, মন্দিরে আসা, সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে যে মেনে না নেওয়ার মতো, যে সেটাতে যদি কেউ বাধা দেয়। আবার ঠিক একইভাবে করে তাদের জন্য মেনে না নেওয়ার মতো কিছু বিষয় রয়েছে, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, বিভিন্ন প্রত্যাশার বিষয়গুলো, তো সেগুলো তাদের ক্ষেত্রে মেনে না নেওয়ার মতোই হতে পারে। So then we need to understand what is non-negotiable for them, and then we respect that. So for example, they say, okay, if you can practice bhakti, but you should not neglect your profession. You should do your job properly. Like parents are there, the students, they want to practice bhakti, don't neglect your studies. So we understand and we respect that. And then conversely, what is non-negotiable for us, we explain, and then we create space for that. That means we need to show how I can do these things without disturbing what is important for me. তো তাদের ক্ষেত্রে যেগুলো মেনে না নেওয়ার মতো, সেটাকে বুঝে সেটাকে শ্রদ্ধা করা উচিত, এবং আমাদের জন্য যেটা মেনে না নেওয়ার মতো, তো সেটাকে কি করা উচিত, ব্যাখ্যা করা উচিত, সেটাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলা উচিত, এবং একটা জায়গা তৈরি করা উচিত। So if there is communication between two people, even they are not devotee, one is devotee or not devotee, we understand the other person. Then, if we are generally, if something is very important for the other person and neglect it, they will become very disturbed and they will disturb us. But what is important for them, if we are doing that,
then they will let us do what is important for us. তো যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমরা যদি তার গুরুত্বপূর্ণ বিষয়টিকে ততটুকু মানে গুরুত্ব না দিয়ে সেটাকে অবহেলা করার চেষ্টা করি, তখন তারাও কি করবে, আমার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে অবহেলা করে আমাকে মানে কি সেটাকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করবে, আমাদেরকে ডিস্টার্ব করবে। হরে কৃষ্ণ। দর্শক সারিতে কারো কোনো প্রশ্ন আছে? মাইক্রোফোন। হরে কৃষ্ণ। পিছনে আছে। পুজো প্রণাম। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এত সুন্দর একটা সেমিনার প্রদান করার জন্য। তো হরে কৃষ্ণ। তো সরাসরি কিন্তু জ্ঞাপন করছি আমাদের শ্রীবাদ পণ্ডিত দুর্গপ্রভুর কাছে, যাহার কৃপায় আমরা এই সুন্দর সুন্দর রত্ন থেকে আমরা চট্টগ্রামে এখন পাচ্ছি। কিছুদিন আগে আমরা রাধেশ্যাম প্রভুকে পেয়েছি, এখন চৈতন্য চরণ প্রভুকে পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রভুর কাছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা ছোট বাচ্চা আছে 6 বছর, তো আমরা সবাই ফ্যামিলির সবাই আমরা কিন্তু প্র্যাকটিসের চেষ্টা করছি। তো বাচ্চা আমাদের সাথে সবকিছু করে, বিশেষ করে জব করার সময় মাঝে মধ্যে সে খুব আগ্রহ করে জব করে, মাঝে মধ্যে করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে যেদিন করতে চাই না তাকে আমরা একটু ভয়ভীতি প্রদর্শন করতে চাই বা প্রেশার ক্রিয়েট করি বিভিন্নভাবে। এটা ঠিক হচ্ছে কিনা, নাকি সে করতে না চাইলে আমরা সেদিনের জন্য বাদ করে দেবো জবটা? হরে কৃষ্ণ প্রভু। 6 years old. ছাড়া বেশি বয়সী হবে না। So, with respect to children, some amount of pushing or forcing is a part of the responsibility of parenting. তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে কিছু পরিমাণে মানে জোর প্রয়োগ করা বা তাদেরকে মানে এটাতে আগ্রহ তৈরি করার চেষ্টা করা, সেটাও দায়িত্বের মধ্যেই পড়ে পিতামাতার। If the child wants to play ball in the middle of a crowded road where cars and trucks are going by, parents have to say nothing doing, cannot do that. So forcing is sometimes required in parenting. তো ঠিক যেমন সন্তান যদি সে ফুটবল খেলতে চায়, যেখানে হচ্ছে যে খুব অনেক বেশি জনবহুল এলাকা বা অনেক সময় বিভিন্ন যানবাহন আসা যাওয়া করছে, তখন বাবা মা অবশ্যই জোর আরোপ করতে পারে বা তাকে প্রেসারাইজ করতে পারে যে না তুমি এখানে খেলতেই পারবে না। But we cannot keep forcing in everything. কিন্তু আমরা সবকিছুতেই এই যে মানে প্রেসার, যে চাপ প্রয়োগ করা, এগুলো সবকিছুতেই আমরা করতে পারি না, করা উচিত না। The most important thing that a parents can give to their children while they're growing up is happy memories of bhakti. তো একজন পিতামাতা যেটা করতে পারে সেটা হচ্ছে যখন তার সন্তান যখন বড় হতে থাকে তখন তাদেরকে আমরা ভক্তিমূলক কিছু স্মৃতি, খুব সুন্দর স্মৃতি বা কিছু পরিবেশ আমরা প্রদান করতে পারি। Because eventually they're going to grow up, and no matter how much we force or control them now, once they grow up, they become young adults, 20, 25, then they are going to live their own life and make their own choices. তো আমাদের জোরটা মানে আমাদের যে চাপ প্রয়োগটা সেটা এমনভাবেই হওয়া উচিত যে এখনো যেন মেনে নেয়, এবং যখন তারা একটু মানে প্রাপ্তবয়স্ক হবে, যখন 20-22-এর উঠতে হবে, তখন যেন তারা তাদের সঠিক যেই পছন্দটা সেটা যেন বাছাই করে নিতে পারে। So, if say when they are 17, 18, 20, they look back and their main memory of bhakti is, oh, my parents woke me up in the morning and forced me to chant. And they think, why should I practice this bhakti? But at that age, their main memory of bhakti is, oh, I went to the temple, I performed this drama, and they put it as Krishna, and everybody was clapping. And those happy memories will bring them to bhakti, or will make them, inspire them to choose bhakti later. যখন এই 20-22 বছর বয়সের সময় সে যখন তার পূর্বের স্মৃতিগুলো সে যখন মনে করবে যে ও 16-17 বছর বয়সে আমার বাবা মা আমাকে কি করতো,
আমাকে জোর করে আমাকে মানে জব করাতো, বাধ্য করে আমাকে ভক্তি করাতো, সে তখন হয়তো মানে সেটা স্মৃতিচারণ করে সেটা এখন যে না এখন তো আমি স্বাধীন, আমি না করলেও পারি। কিন্তু সে যদি খুব সুন্দর স্মৃতিচারণ করে ভক্তির, যে না আমি খুব সুন্দর নাটক পরিবেশন করতাম, জব করতাম, যখন আমি কোনো কিছু পরিবেশন করতাম সবাই তখন হাতে তালি দিত, এই যে সুখী বা সুন্দর যে মেমোরিগুলো, স্মৃতিগুলো সে যখন ভক্তির মনে করবে তখন সে চেষ্টা করবে যে ওই ভক্তিটাকে কন্টিনিউ করার বা ভক্তিটাকে চালিয়ে যাওয়ার। So basically, sometimes we do need to push our children, but overall, their relationship with Krishna and their connection with Bhakti should be in balance, more happy memories than unhappy memories. তো আমাদের মানে আমাদের সন্তানদেরকে ভক্তিমূলক কর্মকাণ্ডে যুক্ত করা উচিত, কিন্তু সাথে সাথে একটু আমাদের চিন্তা করা উচিত যে না তাদের জন্য একটা হ্যাপি মানে খুব সুন্দর সুখী সুখী যেন একটা স্মৃতি তারা ধরে রাখতে পারে তাদের ভক্তি। Just like when we want our children to eat food, and there is some food that feels good, that tastes good, and there is some food that is good, that is healthy. Now, if you consider these two to be circles, if both these circles were identical, life would be so easy. If all the tasty food were healthy, life would be so easy. তো কিছু কিছু খাবার রয়েছে যেগুলোকে সুস্বাদু মনে হয় বা ভালো মনে হয়, আর যেগুলো কিছু কিছু খাবার রয়েছে যে না মানে কি ওগুলো আসলেই ভালো। তো দুটির মধ্যে পার্থক্য রয়েছে, তো দুটি যদি একই রকমের হয়ে যায় হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যাবে। So now we want our children to eat healthy food, but at the same time, we don't want them to think that eating food is a miserable experience. So we want also them to be happy when they are eating food. So if you find out some food, like in these two circles, some food is healthy, but they also like it. Oh, this sabji they like very much. Then we will try to provide that food to them. So again, find the intersection between what is tasty and what is healthy. Sometimes we may have to make them eat food that is healthy even if it is not tasty. But overall, their experience of eating should be a happy experience. Similarly, in bhakti, sometimes we have to force them to do things which are good for them even if they don't feel good. But overall, we need to make sure that the experience of bhakti is giving them happy memories. ঠিক যেমন খাবারের ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো খাবার ভালো, কিন্তু আবার কোনো কোনো খাবার ভালো মনে হয় কিন্তু সেটা হেলদি নয়, মানে স্বাস্থ্যকরী নয়। তো সেক্ষেত্রে আমাদের একটা ভারসাম্য বজায় রাখা উচিত। ঠিক একইভাবে করে ভক্তির ক্ষেত্রেও কোনো কোনো বিষয় হয়তো কোনো কোনো বিষয় খুব ভালো এবং প্রয়োজনীয় বা হেলদি আমাদের ভক্তির জন্য, তো সেটাও করা উচিত। সাথে সাথে অনেক সময় মানে কিছু হয়তো ভালো মনে হতে পারে সেটা ভালো নয়, সেক্ষেত্রে এই দুটির একটি সুন্দর ব্যালেন্স করা উচিত, যার ফলে সে যেন একসময় চিন্তা ভাবনা করতে পারে যে তার যে পূর্বের যে ভক্তিমূলক যে স্মৃতিগুলো সেগুলো অত্যন্ত সুন্দর। So now, ঠিক আছে, you clarified one question earlier. মাইক্রোফোন সামনে রাখুন। So he was mentioning that in the previous question, what if our, say, our family members are eating meat and they want us to cook meat in the same place where we want to cook bhoga for Krishna. So what do we do at that time? তো আমার যে আগের প্রশ্নটি ছিল, তো যদিও প্রশ্নে একবার ডিটেইলস লিখে নিই, আমি ব্রোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে অনেক সময় এরকম হয় যে ভক্ত ফ্যামিলিতে অভক্তরা একসাথে থাকছে, তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু তার যে খাবারটা সেটা আমার ভোগের ক্ষেত্রে আমাকে ভগবানকে ভোগ নিবেদনের ক্ষেত্রে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। হয়তো একই পাত্র আমার নিয়ে ইউজ করে ফেলছে আমি জানি না, বা তারা মাছ মাংস বাইরে থেকে এনে খাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমি প্রভুকে সেটা অ্যাড করেছি পরবর্তীতে। So, উত্তর, bhakti is about spiritual harmony with Krishna. At the same time, we also want to have
material harmony in our relationships with the world. তো ভক্তি হচ্ছে যে ভগবানের সাথে আমাদের চিন্ময় ঐক্যতা, আর এর সাথে সাথে এই জড় জগতেও অন্যান্য ব্যক্তিদের সাথে ঐক্যতা। So we need to find out a way in which we can ideally maintain both these harmonies together. তো আমাদেরকে এই যে দুটি ঐক্য, সেটা কিভাবে করে দুটি ঐক্যই ধরে রাখা যায়, সেটা আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। That means that for the sake of our relationship with Krishna, as much as possible, we don't disrupt the harmony of our home. And for the sake of our harmony with home, we don't disrupt or break our relationship with Krishna. তো এর মানে হচ্ছে যে কৃষ্ণের সাথে ঐক্যতা স্থাপন করতে গিয়ে তাদের সাথে যে সম্পর্কের ঐক্যতা সেটাকে নষ্ট করা উচিত নয়, আবার তাদের সাথে সম্পর্কের ঐক্যতা স্থাপন করতে গিয়ে ভগবানের সাথে ঐক্যতারও যেন বিঘ্ন না ঘটে। So whatever is required in that particular situation, because ultimately, yes, eating meat is bad. If you have to cook meat for a family, that is bad. But the important thing is we should be able to focus our mind on Krishna. Prabhupada started the International Society for Krishna Consciousness, not International Society for no meat eating. Yes, giving up meat eating is important, but in trying to fight at home, I won't cook for you, no, you must cook for me, and this and that, and we become so agitated that eventually we start thinking that, okay, because of this Krishna conscious practice, my life is getting so disturbed, our family is getting disturbed. So in bhakti, we have to be clear about what is more important and what is less important. So our chanting Hare Krishna, our coming in satsang, that is more important. And regarding specifically how we cook bhoga for our for deities at home or altar, and how we cook for others, these are practicalities we can adjust in such a way that these things don't start obstructing our direct devotional activities. তো প্রভু যেটা বলছেন সেটা হচ্ছে যে এই আমাদের সাথে কৃষ্ণের যে সম্পর্ক এবং অন্যান্য ব্যক্তিদের সাথে যে সম্পর্ক, দুটি সম্পর্কেরই মূল্যায়ন করা উচিত। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে যখন কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে, যেমন প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ বলছেন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এটা হচ্ছে যে কৃষ্ণ ভাবনার জন্য এই সংঘটি। তো প্রভুপাদ এরকম বলেননি যে না, যারা নো মিট ইটার মানে মাংসভোজী নয় যারা, তাদের জন্য এই সংঘ। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে কৃষ্ণের সাথে সম্পর্কের ঐক্য যেন বিঘ্ন না ঘটে এবং তাদের সাথে সম্পর্কেরও যেন বিঘ্ন না ঘটে, সেরকম কোনো একটা পথ খুঁজে বের করতে হবে। So Prabhupada says, intelligence means to see things in their proper perspective. That means to understand what is more important and what is less important. তো প্রভুপাদ বুদ্ধিমত্তা বলতে বলছেন যে কোনো একটা বিষয়কে যথাযথভাবে দর্শন করাকে বোঝায়, যে যার মাধ্যমে বোঝা যাবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি একটু কম গুরুত্বপূর্ণ। So chanting and satsang, these are more important than, say, having pure food or pure plates for cooking food. It's important, but that is not the most important. তো ঠিক যেমন আমাদের নিজেদের জব করা এবং সাধু সঙ্গে আসা, এটা বেশি গুরুত্বপূর্ণ বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পাত্র, বা বিশুদ্ধ খাবারের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিজেদের যেই জব বা সাধু সঙ্গ, সেটা গুরুত্বপূর্ণ বেশি। হরে কৃষ্ণ, আমি বলতেছিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে পরিবারে 2 ধরনের সদস্য, একটা হচ্ছে
হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে অভক্ত। তো ওরা তো আমাদের যে সুচিতা সেগুলো তো মেনটেন করে না। তো সেক্ষেত্রে আমাদের সেবা অপরাধ হয় কিনা ওদেরকে স্পর্শ করবে, এবং সন্তানেরা যখন ওদের বিভিন্ন অনৈতিক কথাগুলো শুনে সেগুলো যখন আচরণ করে বাসায় এসে বলে, তো সেক্ষেত্রে মানে ওর ক্ষেত্রে কিভাবে ওকে আমি শিক্ষা দিতে পারি, কি করণীয় একটু বলবেন? এগুলার কোনো উত্তর নেই। Okay. So, say somebody is basically in life, we all have to choose our battles. We can't fight with everyone, but that doesn't mean we don't fight with anyone or we don't fight for anything. তো আমরা আমাদেরকে আমাদের জীবনে আমাদের যুদ্ধটাকে মানে নির্বাচন করে নিতে হবে। তো আমরা সবার সাথে যুদ্ধ করব না, কিন্তু এর মানে এই নয় যে আমরা কারোর সাথেই যুদ্ধ করব না। So what this means is that if we consider one extreme is fight. Fight means argue, quarrel with everything. Every small thing, every big thing, we just fight about it. Other extreme is we fight for nothing. Okay, I don't want to fight, so whatever anybody says, let it do that. So we have to choose our battles. That means what is how important. And based on that, we decide this is something which is very important for me. Then I will have to talk with the other person, tell them that if you want to do this, you do this, but please don't influence my child about this. But sometimes we are in a situation where we cannot make that fighting that battle will get us into a lot of trouble. So then, like Srila Prabhupada, when he was temporarily তো যুদ্ধের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা সবকিছুর সাথেই যুদ্ধ করতে পারি না, আমরা কিছু কিছু বিষয়ে যুদ্ধ করতে পারি। তো এই ক্ষেত্রে এবং আমরা মানে যে কোনো কিছুর সাথে যুদ্ধ করতে পারি না বা যুদ্ধ করব না, এই দুটি জিনিসই আমরা না গ্রহণ করে একটি জিনিসকে গ্রহণ করতে পারি যে আমাদের যুদ্ধটা কেমন হওয়া উচিত। যেমন কিছু কিছু বিষয় রয়েছে যে সেগুলো নিয়ে যদি কোনো কথাই না বলা হয় সেটা বিশাল আকার ধারণ করে। So Prabhupada, when he was in America, his first time he stayed in Butler, Pennsylvania, at the house of one Gopal and Sally Agarwal. And he was there for about a month also. So at that time, with 3 weeks, 2-3 weeks. So when he was there, the bhoga that Prabhupada would cook, he would keep it in the fridge, and the same fridge, they had meat, and not just meat, they had cow flesh. And this Sally Agarwal, she knew that this is, Swamiji doesn't eat meat. She says, Swamiji, what can I do? I have only one fridge. Prabhupada said, think nothing about it. But if later on, if Prabhupada is staying in some devotee's house, or in ISKCON temple's house, so there ISKCON temple fridge. Why do we need temple? কেন মন্দির প্রয়োজন? এরপরে হচ্ছে এনার্জি এরকম আধ্যাত্ম নিয়ে একটা বই, এনার্জি ENERGY এর মানে কি? এরপরে হচ্ছে আর্থিক সংকটে কিভাবে সুখে থাকা যায়। এই 3টি বই হচ্ছে প্রভুর লেখা। অনেক লেখা বই আছে কিন্তু সেগুলো ইংলিশে, এগুলোই বাংলা হয়েছে আমাদের চট্টগ্রামে ভয়েস থেকে প্রকাশিত। তো যারা নিতে চান আমাদের সাথে এখান থেকে নিতে পারবেন, মঞ্চের বাম পাশে বুথ আছে সেখান থেকে। আজকের এই অনুষ্ঠানে যারা ডোনেট করেছেন, একজন ডোনেট করেছেন শ্রীমান রঙ্গরাজ মুকুন্দ দাস প্রভু,
তিনি হয়তো উপস্থিত আছেন বা নেই, আছেন। ওকে, তা আমরা তার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন সবাই একটু দাঁড়াবেন। এবার অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, এবার দাঁড়াবো, একটু হেলে দুলে কীর্তন করবো। 15 মিনিট কীর্তন হবে এবং এই কীর্তনের সুর মাথায় নিয়ে এবং প্রভুর কথাকে হৃদয়ে ধারণ করে আমরা আজকে শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, সবাই দাঁড়াবেন। প্রভু আমাদের সাথে কীর্তন করবেন এবং নৃত্য করবেন। তিনি এরকম অবস্থাতে নৃত্য করেন, সেটা আমরা আজকে দেখে যাব। কীর্তন করতে করতে যাবি, জায়গা জায়গা দিয়ে তাই যাবি, এখন দিয়ে দেবে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ
বাবা